হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো মাধ্যমিক পরীক্ষা তো চলেই এলো। তো আজকে তোমাদের সাথে ডিসকাস করবো কি স্কুল থেকে যে পর্ষদের টেস্ট পেপারটা দিয়েছিল সেই টেস্ট পেপারে পেজ নাম্বার 385 এর 4 দাগের অঙ্কগুলো। তো এক এক করে দেখে নি অঙ্কগুলো কি বলা আছে। 4 1 নাম্বারটা কি বলা আছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল কত। তাহলে এখানটায় কি দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদের হারটা দেওয়া আছে, সময়টা দেওয়া আছে, আর চক্রবৃদ্ধি সুদ কত সেটা দেওয়া আছে। তাহলে কি আমরা ডিরেক্টলি কি চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলাটা সেখান থেকে কিন্তু অঙ্কটা করে নিতে পারি। কিন্তু তার আগে কি দরকার, তার আগে আসলটাকে ধরে নিতে হবে। তাহলে করি উত্তরটা, ধরি আসল। আসল সমান সমান x টাকা। আসলে যেই ধরে নিচ্ছ বাদ বাকি কিন্তু জিনিসগুলো এমনিতেই হয়ে যাবে। কি দেওয়া আছে, সুদের হার লিখে নি। তাহলে সুদের হার, সুদের হার কত বলা আছে 5%, আর সময়, সময় দেওয়া আছে কত, সময় দেওয়া আছে 2 বছর। তাহলে একবারে ডিরেক্টলি চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলাটা সেটা বসিয়ে নিই প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে চক্রবৃদ্ধি সুদ কত বলা আছে, প্রশ্নানুসারে p into 1 plus r by 100 to the power n minus p, এটাই কি হয়ে যায় চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। তাহলে ইজ ইকুয়াল টু লিখছে কি চক্রবৃদ্ধি সুদ। তাহলে এইবার কি এক এক করে মানগুলো বসিয়ে দিই। p বলতে এখানে কি ধরলাম, p কে ধরেছি x, 1 প্লাস r এর মান কত 5 বাই 100 টু দি পাওয়ার n কত 2 মাইনাস x সমান সমান কত দেওয়া আছে 615। তাহলে এটাকে সলভ করে x এর মান বের করলে কিন্তু অঙ্কটা শেষ। তাহলে এখানটায় 5 দিয়ে কেটে দিই, নিচে হয়ে গেল 20। তাহলে x উপরে হয়ে গেল কি 21, নিচে 20, তার হোল স্কয়ার মাইনাস x ইজ ইকুয়াল টু 615। তাহলে এখানটা স্কয়ার বসিয়ে দিই, 21 স্কয়ার করলে 441 বাই 400 মাইনাস x ইজ ইকুয়াল টু 615। তাহলে এটাকে সলভ করে নিচ্ছি, এই জায়গাটায় করি। তাহলে এখানটায় লসাগু করে দিই 400। তাহলে এখানে হয়ে গেল কত 441x বিয়োগ 400x সমান সমান 615। তাহলে এখানটায় বিয়োগ করলে 41x সমান সমান 615 গুণন 400। তাহলে x সমান সমান 615 গুণন 400, নিচে কি 41। তাহলে কাটাকাটি করি, 41 কে দিয়ে যদি ভাগ করা যায় তাহলে হয়ে যাবে 1, পড়ে থাকলো 20, আর এখানে 5 মানে 15, 5। তাহলে গুণ করলে 60 0 0। তাহলে এখানটায় আসল কত, আসল কিন্তু 6000 টাকা। এখানটায় কিন্তু আসলটাই অ্যান্সার চেয়েছিল। তাহলে আমরা অ্যান্সার কি, অ্যান্সার আসল 6000 টাকা। ব্যাস এই অবধি কিন্তু উত্তর। 2 নাম্বারটা কি বলা আছে দেখো, 3 ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম, দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত। তাহলে দেখো এখানটায় কিন্তু কিচ্ছু বলা নেই কি কার কত লাভ হয়েছে বা কার কত মূলধন, কিচ্ছু বলা নেই, শুধু বলা আছে কি 3 জনের মূলধনের অনুপাত দেওয়া আছে। আমরা কি জানি যে মূলধনের অনুপাতে যা হয় লাভের অনুপাতও কিন্তু সেম হয়। তাহলে এখানটায় যেহেতু দেওয়া আছে তাহলে ধরে নি, ধরি 3 জনেরই মূলধনের অনুপাত যদি 4:7:9 হয় তাহলে লাভের অনুপাত 4:7:9 হবে। তাহলে প্রথম ব্যক্তির লাভ, তাহলে প্রথম ব্যক্তির লাভ কত হবে 4x। একই রকম ভাবে দ্বিতীয় ব্যক্তির লাভ হয়ে যাবে 7x, আর তৃতীয় ব্যক্তির লাভ, তৃতীয় ব্যক্তির লাভ হয়ে যাবে কিন্তু 9x। এবার প্রশ্নে কি বলা আছে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম। তারপরে তৃতীয় জনের লাভের থেকে প্রথম জনের লাভের পরিমাণ 100 টাকা কম। তাহলে প্রশ্নানুসারে, তাহলে প্রশ্নানুসারে
তৃতীয় ব্যক্তির লাভ কত 9x মাইনাস প্রথম ব্যক্তির লাভ 4x ইজ ইকুয়াল টু কত 100। তাহলে বিয়োগ করে দাও, তাহলে হয়ে গেল কি 5x ইজ ইকুয়াল টু 100। তাহলে x ইজ ইকুয়াল টু 100 নিচে 5 কাটাকাটি করো, তাহলে হয়ে গেল কি 20। তাহলে এখান থেকে পেলাম কি x এর মান 20। অ্যান্সারে কি চেয়েছিল? দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত? দ্বিতীয় ব্যক্তির লাভ কত ছিল? 7x ছিল। তাহলে এখানে x এর মানটা বসিয়ে দিই, তাহলেই হয়ে যাবে দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ। তাহলে অতএব দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত? এখানটায় দেওয়া ছিল কি 7x, x এর মান কত বেরোলো 20। তাহলে বসিয়ে দিই 20, তাহলে হয়ে গেল কত 140 টাকা। তাহলে এটাই কিন্তু অ্যান্সার। 3 নাম্বারটা দেখো কি বলা আছে, x স্কয়ার মাইনাস 22x প্লাস 105 ইজ ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে আলফা মাইনাস বিটার মান কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তো আমরা কি জানি বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা হয় আর বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা হয়, কিন্তু বীজদ্বয়ের বিয়োগফলে কিন্তু ডিরেক্টলি কোনো ফর্মুলা হয় না। এটা আমরা কি অন্য ফর্মুলা হেল্পে কিন্তু এটা বের করব। তাহলে যেটুকুনি দেওয়া আছে, যেটুকুনি ইনফরমেশন আমাদের কাছে আছে সেটুকুনি লিখে নিই। তাহলে এখানটা কি লিখছি যে আলফা প্লাস বিটা, আমরা কি জানি এখানে কি হয়ে যায় মাইনাস বি বাই এ, বি বলতে মাইনাস 22, এ বলতে 1। তাহলে আলফা প্লাস বিটার মান হয়ে গেল কিন্তু 22। আর আলফা গুণন বিটা এটা কি হয়ে যায় সি বাই এ, সি বলতে 105 নিচে 1, তাহলে হয়ে গেল কিন্তু 105। তাহলে আমাদের কাছে যেটুকুনি ইনফরমেশন ছিল সেটুকুনি কিন্তু লিখে নিলাম কি যোগফল আর গুণফল। এবার বের করতে হবে আলফা মাইনাস বিটা, তাহলে লিখে নিই। তাহলে দেখো আলফা মাইনাস বিটার কিন্তু ডিরেক্টলি বের করা যাবে না, তো এটা দেখো আলফা মাইনাস বিটার স্কোয়ার আর আলফা প্লাস বিটা স্কোয়ারের মধ্যে কিন্তু একটা ফর্মুলা ছিল। তাহলে ফর্মুলাটা কি এখানটা আগে লিখি। তাহলে দেখো এখানটা যদি আমরা বলি কি a মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা কি লিখতে পারি আমরা a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। এই ফর্মুলাটা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ারের মধ্যে যোগাযোগ সূত্র। তো যখন অঙ্কের মধ্যে a প্লাস বি হোল স্কোয়ার দেওয়া থাকবে আর a মাইনাস বি হোল স্কোয়ারের দরকার হবে, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার দেওয়া থাকবে a প্লাস বি হোল স্কোয়ারের দরকার হবে, তখন কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এখানটায় দেখো দেওয়া আছে কি আলফা মাইনাস বিটা, কিন্তু আমাদের কাছে মান আছে আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা। তাহলে এটার ফর্মুলা কিন্তু এটা দিয়ে আমরা বসিয়ে মানটা বের করতে পারবো। ফর্মুলাটা লিখে দিচ্ছি এখানে। তাহলে আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, মানগুলো বসাই। তাহলে 22 এর স্কোয়ার মাইনাস 4 গুণন 105। তাহলে 22 এর স্কোয়ার কত হয় আমরা জানি, এটা কিন্তু হয়ে যায় 484। বিয়োগ এখানে গুণ করে দাও 0, তাহলে থাকলো 2 4, তাহলে হয়ে গেল কত বিয়োগ করলে 64। তাহলে কি অতএব আলফা মাইনাস বিটা এটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 64। তাহলে অতএব আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 8। এটা কিন্তু অ্যান্সার। 4 নাম্বারটা দেখো কি বলা আছে, দেওয়া আছে কি একটা মান 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y ইজ ইকুয়াল টু হাফ হলে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার এর মান কত? তো দেখো এখানটায় কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু ডিরেক্টলি কোনো ফর্মুলা নেই। তাহলে এটাকে সলভ করি, সলভ করে x আর y এর মানের মধ্যে একটা সম্পর্ক বের করি, তারপরে এটার মধ্যে x আর y এর মানটা বসাবো, বসিয়ে দেখবো কত অ্যান্সার পাওয়া যাচ্ছে। তো ফার্স্টে যেটা দেওয়া আছে ওটাই সলভ করি। তো এখানটায় কি দেওয়া আছে 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y ইজ ইকুয়াল টু হাফ। এটাকে সলভ করছি, তাহলে এখানে 6x মাইনাস 10y আর এখানে 3x প্লাস 5y, x গুলোকে একদিকে রাখি y গুলোকে একদিকে রাখছি। তাহলে 6x মাইনাস 3x আর এখানে 5y প্লাস 10y, তাহলে এখানে হয়ে গেল 3x আর এখানে হয়ে গেল 50y, 3 দিয়ে কেটে দিই, তাহলে এখানে 5। তাহলে দেখো x এর আমরা ডিরেক্টলি মান পেয়ে যাচ্ছি কি x সমান সমান 5y। তাহলে এখানটায় বসাই x এর মানটা 5y, কার মান দিয়েছিল 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, মানটা বসিয়ে দিই এখানটায় 3, x এর জায়গায় কত বসাচ্ছি 5y তার হোল স্কোয়ার
মাইনাস 5y স্কোয়ার। এখানেও সেম 3 গুণন 5y তার হোল স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। ক্যালকুলেশন করে নিই একটু। 5 স্কোয়ার হয়ে গেল 25, 25কে 3 দিয়ে গুণ করলে 75। তাহলে 75y স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার। এখানেও সেম 75y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। তাহলে উপরে হয়ে গেল কত? 70y স্কোয়ার, নিচে 80y স্কোয়ার। y স্কোয়ার কাটলো, 0 0 কাটলো, অ্যান্সার হয়ে গেল কত? 7/8। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 7/8। 5 নাম্বারটা দেখো কি বলা আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এসি ও বিডি জ্যাদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। যদি এ পি বি 80 ডিগ্রি হয় তবে এ ও বি প্লাস সি ও ডির মান কত? তাহলে যেটা দেওয়া আছে ওটা আমি একটা চিত্রে আঁকানোর চেষ্টা করেছি। তো এখানে কি ও কেন্দ্রীয় একটা বৃত্ত, যার এসি আর বিডি দুটো জ্যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। আর কি দেওয়া আছে? এপিবি এটা বলা আছে কত? 80 ডিগ্রি। কি বলা আছে? এ ও বি আর সি ও ডির মান কত? তাহলে ফার্স্টে এই দুটোকে যুক্ত করে নিই, এ ও বি আর সি ও ডি, এই দুটোর মান কত এটা চেয়েছে। তাহলে এখানটায় দেখো এটা বোঝাই যাচ্ছে কি এটা কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের ফর্মুলা। তো এইসব অঙ্কের ক্ষেত্রে কি ছবিটা মেন, ছবিটা যদি ঠিকঠাক আঁকিয়ে নিতে পারো তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যায়। তো এইখানটায় দেখো এ বি, এই বৃত্তচাপটা ধরি কল্পনা করি। তাহলে এ বি বৃত্তচাপের ওপরে কি এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, আর এখানটায় যদি আঁকানোর চেষ্টা করি এসি, এখানটায় বিসি কে যুক্ত করলাম। তাহলে দেখো এটা যদি কেন্দ্রস্থ কোণ হয় এটা কিন্তু বৃত্তস্থ কোণ। একই রকম ভাবে তাহলে এখানটায় লিখে দিচ্ছি কি যে এ ও বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ সি বি। কারণ আমরা কি দেখলাম? এস ডি বৃত্তচাপের উপরে এ ও বি কেন্দ্রস্থ কোণ আর এ সি বি হয়ে গেল বৃত্তস্থ কোণ। একই রকম ভাবে আমি সিডি টাকে দেখার চেষ্টা করি। সি ও ডি এটা যদি কেন্দ্রস্থ কোণ হয় তাহলে দেখো বৃত্তস্থ কোণ কোনটা হয়ে যাচ্ছে? এই সিডি বৃত্তচাপের উপরে এটা কিন্তু হয়ে যাচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এখানটা একই রকম ভাবে লিখতে পারি সি ও ডি ইজ ইকুয়াল টু 2 ডি বি সি। তাহলে এইটুকুনি কিন্তু আমরা সম্পর্ক পেলাম। তাহলে দেখো এখানটায় এটা পেলাম আর এইটুকুনি পেলাম। আবার এটা 80 যেহেতু জানা আছে, এইটুকুনি কত বলতে পারি? এটা বলতে পারি কি 100, তাই না? এটা তো একটা সরলরেখার উপরে কোণ। এইটুকুনি যদি 80 হয় তাহলে এইটুকুনি 100। এবার যদি আমি ত্রিভুজটা নিই, ত্রিভুজ বি পি সি এর ক্ষেত্রে অঙ্কগুলো কিন্তু খুবই ইজি, কিন্তু একটু শুধু ছবিটাকে বুঝতে হবে কি দেওয়া আছে। তাহলে দেখো এখানটায় এইটুকুনিকে যদি আমি মুছে দিই তাহলে দেখো তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। এইখানটায় এই জায়গাটাকে মুছে দিচ্ছি। তাহলে এখানটায় দেখো এইটুকুনি কোণ, এই কোণটা আর এইটা, এটা হচ্ছে এই ত্রিভুজটার 3টে কোণ। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে পি বি সি প্লাস বি সি এ ইজ ইকুয়াল টু 180 মাইনাস 100। কারণ আমরা কি জানি যে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয়ে যায় কি 180 ডিগ্রি। তাহলে এখানটা দেখো সি বি সি, যে কোণটা ডি বি সি সেম কোণ। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি কি ডি বি সি। আর এখানটা দেখো বি সি এ, যে কোণ এ সি বি ও সেম কোণ। তাহলে এখানটা লিখে দিচ্ছি কি এ সি বি। এই দুটোর মান হয়ে গেল কত? 80 ডিগ্রি। এটাকে 1 নাম্বার দিয়ে রাখি। আর এখানটায় যেটা মুছলাম সেটাকেও যুক্ত করে দিই। এবার আমার দরকার কি ছিল? এ ও বি প্লাস সি ও ডি। তাহলে ওটা লিখে নিই এ ও বি প্লাস সি ও ডি। আমরা এখানটায় দুটোর মান বের করেছিলাম, বসিয়ে দিই, 2টাকে কমন দিই। তাহলে কি এ সি বি প্লাস ডি বি সি। 1 নম্বরে দেখো এ সি বি প্লাস ডি বি সির মানটা আমরা বের করেছি। তাহলে বসিয়ে দিই 2 গুণন 80 ডিগ্রি। তাহলে হয়ে গেল কত? 160 ডিগ্রি। এটা হলো অ্যান্সার। অঙ্কগুলো কিন্তু খুব ইজি হয়, শুধু কেন্দ্রস্থ কোণ কোনটা আর বৃত্তস্থ কোণ কোনটা সেটা বুঝতে হবে। তো সবার ফার্স্টে যদি বৃত্তচাপটাকে ঠিক করে নিতে পারো
যে কোন বৃত্তচাপের উপরে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ দেওয়া আছে, তাহলে কিন্তু এদের মধ্যে রিলেশনটা খোঁজাটা খুব ইজি হয়ে যাবে। 6 নম্বর অঙ্কটায় দেখো কি বলা আছে, একটা ছবি দেওয়া আছে, বলা আছে কি ও বৃত্তের কেন্দ্র এ বি বৃত্তের ব্যাস, আর দেওয়া আছে কি এ ও ডি 140 আর সি এ বি 50 হলে বিইডি কত, বিইডি কত, মানে এই কোণটার মানটা চেয়েছে। এই কোণটার মানটা কত, আর কোনটা দেওয়া আছে এ ও বি এটা দেওয়া আছে, আর দেওয়া আছে কি সি এ বি, সি এ বি এই দুটো দেওয়া আছে। মানটা লিখছি না কারণ কি ছবিটা বেশি কাটাকাটি হয়ে যাবে। তো দেখো এখানটা যেহেতু এই কোণটা বের করতে দিয়েছে, কিছু তো একটু অঙ্কন করতে হবে, কারণ ডিরেক্টলি তো এই দুটো তো বলা নেই যে সমান্তরাল, সেখান থেকে তো হচ্ছে না। তো দেখো কি বলা আছে এ বি ব্যাস, তো এই এ বি ব্যাসের উপরে কি আমরা একটা কি অর্ধবৃত্তস্থ কোণটা আঁকিয়ে নিই, দেখি কি হয়। তাহলে এখানটায় এই সি বি কে যুক্ত করে দিচ্ছি, তাহলে এটা কত হয়ে গেল 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে দেখো এটা 90 ডিগ্রি হয়ে গেল, এটা দেওয়া ছিল কত 140 ডিগ্রি। আর কি যেহেতু এটা একটা সরল রেখা, তাহলে কোনটা 180 ডিগ্রি, তাহলে এখান থেকে বলতে পারি কি এইটুকুনি হয়ে গেল 40 ডিগ্রি। তাহলে কি কি পেলাম আমরা, এটা 90 ডিগ্রি, এটা বলা আছে কত 50 ডিগ্রি। তাহলে দেখো এখানটায় আমরা কি জানতাম না, কোন একটা ত্রিভুজের বহিস্থ কোণ, এটা যদি বহিস্থ কোণ হয়, এই বহিস্থ কোণের মান কত হবে বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সাথে সমান হয়। তাহলে এই কোণের বহিস্থ কোণ যদি হয়, এই বিপরীত অন্তস্থ কোণ কোনটা, এইটা আর এইটা। তাহলে এখানটায় কি লিখতে পারি সিবিই ইজ ইকুয়াল টু কত লিখতে পারি 90 যোগ 50, তাহলে এটা কত হয়ে গেল 90 আর 50 এ 140 ডিগ্রি, এই কোণটা হয়ে গেল 140 ডিগ্রি। এবার দেখো এখানটায় কি যদি আমরা এইটুকুনি বৃত্তচাপ ধরি, মানে বিডি কে যদি বৃত্তচাপ ধরি, তাহলে এটা হয়ে যাচ্ছে কেন্দ্রস্থ কোণ বিডির ওপর, আর এটা হয়ে যাচ্ছে কি বিডির ওপরে বৃত্তস্থ কোণ। একবার ভালো করে দেখো বৃত্তচাপ কোণটাকে ধরা হচ্ছে, বৃত্তচাপ ধরা হচ্ছে এইটুকুনিকে, এইটুকুনি যদি বৃত্তচাপ ধরি, এই বৃত্তচাপের উপরে কেন্দ্রস্থ কোণ এটা, আর বৃত্তস্থ কোণ হয়ে গেল কিন্তু এটা। তাহলে আমরা কি জানি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের হাফ হয়, তাহলে এটা যদি 40 ডিগ্রি হয়, এটা কিন্তু হয়ে গেল 20 ডিগ্রি। তাহলে আবার কি লিখতে পারি বি সি ডি ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি। তাহলে দেখো ছবিটা একটু পরিষ্কার করে নিই। তো এটা কত দেওয়া ছিল, এটা বের করলাম কত 140 ডিগ্রি। এখানে কি একটা বৃত্ত আঁকা ছিল, বৃত্তটাকে যদি আমি কিছুক্ষণের জন্য ভুলে যাই, তাহলে দেখো এখানটায় সিবিই একটা কি ত্রিভুজ গঠন করলো, আর ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কি হয় 180 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের দেখো দুটো কোণের মান জানি, একটা 20 ডিগ্রি আর একটা 140 ডিগ্রি। তাহলে এই কোণটার মানটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে বিই সি ইজ ইকুয়াল টু হয়ে যাবে কি 180 বিয়োগ 140 প্লাস 20, তাহলে হয়ে গেল কি 180 বিয়োগ 160, তাহলে এই মানটা হয়ে গেল 20 ডিগ্রি। তাহলে কি বিইডি ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি, এটা आंसर। তারপরে অঙ্কগুলো তোমরা এখানে বুঝতে পেরেছো, তো পরের অঙ্কগুলো পরের ভিডিওতে ডিসকাস করব। তো আজকের ভিডিওটা এই অবধি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।